হ্যালো বন্ধুরা, বেশ অনেক দিন পর আবার ভিডিও করলাম একটা। বড্ড গরম বাইরে, প্রচণ্ড রোদ, সেই ব্যাপারেই টুকিটাকি কিছু বলতে আসলাম। আপনারা জানেনই যে ভীষণ রোদের মধ্যে বেরোবেন না, হয় সকালবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে বেরোনোর কাজগুলো রাখবেন। একদম ঠাঠা রোদে যদি বেরোতেই হয় হাতে ছাতা রাখবেনই একদম, ঠিক আছে? আর যেটা বলবো, বাড়ি এসে সাথে সাথে ঠান্ডা জল মোটেই খাওয়া চলবে না। একটুখানি হালকা ঠান্ডা জল একটু মিশিয়ে নেবেন করে, যাতে মানে একদম গরম জল না খেয়ে একটুখানি হালকা ঠান্ডা জল খেলে আরাম পাবেন বেশি, এবং শরীরটাও সুস্থ থাকবে। আর এই এসির মধ্যে ঢুকলেন, এসি থেকে বাইরে বেরোলেন, আবার এসিতে ঢুকলেন, গাড়ি এরকম করলে কিন্তু সর্দি কাশি হওয়ার চান্সটা খুব বেশি। কাজেই কী করবেন, মানে একদম ঠান্ডা থেকে নর্মাল টেম্পারেচারে এসে খানিকটা শরীরটাকে সইয়ে নিয়ে তারপরে আবার ভীষণ গরমের মধ্যে বেরোবেন। তাহলে ঝপ করে টেম্পারেচারে চেঞ্জের জন্য যে জিনিসগুলো হয় সেইটা হবে না। আর অবশ্যই অনেক করে জল খাবেন, এবং যদি শুধু জলই নয়, এই বাটার মিল্ক, যেগুলো ছাস বেসিক্যালি, এইটা খাবেন। ওআরএসের জল খেতে পারেন। এবং শুধু বাড়িতে বানানো নুন চিনির জলে কিন্তু পরিমাণ সবসময় যে ঠিক হয় তা নয়। কাজেই যদি ইলেকট্রাল বা ওআরএসের প্যাকেট দোকানে অনেক রকম কোম্পানির পাওয়া যায়, সেগুলো কিনে একসঙ্গে 1 লিটার করে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। একটু একটু করে ঢেলে নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে খাবেন। এতে আপনার কিন্তু শরীরটা অনেক ফ্রেশ হবে। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবেন। কোনো দরকার হলে আমরা সবসময় আছি, নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন।